প্রত্যেক বছরই এই খবরটা আমরা পাই যে মৌসুমী ব্যবসায়ীরা প্রচণ্ড পরিমাণ লস করছেন, তারপর প্রত্যেক বছর তারা এই ব্যবসায় আসে কেন? এটা একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি পিএইচডি করেছি লেদার ইন্ডাস্ট্রির উপর বাংলাদেশে। সো 2014 থেকে 2018 সাল পর্যন্ত আমার বহু সময় কেটেছে হাজারীবাগে। ভাই যে কথাগুলো বলছিলেন সিন্ডিকেট নাই, এই যে উনি কিন্তু লাস্টে একটা কথা বলেছেন, এই কথাটি আপনি শুনেছেন কিনা, যে সরকার যে দামই নির্ধারণ করুক না কেন উনারা বুঝে যান যে কোনটা বেশি অথবা কোনটা কম। তার মানে হচ্ছে দাম কমপ্লিটলি উনাদের হাতে থাকে। এবং আরেকটা যেটা হচ্ছে যে পাচার হওয়া, এরপরে উনি যেটা বললেন যে এই মৌসুমী ব্যবসায়ীদের কথা, পুরোটা লেদার ইন্ডাস্ট্রিতে একটা সাপ্লাই চেন আছে। এই সাপ্লাই চেনের মধ্যে যাচনদার বলে একজন আছেন যারা চামড়া এদিক ওদিক করেন, আনা নেয়া করেন। তো এইসব জায়গাগুলোতে যেটা হয় কি, বিশাল একটা সিন্ডিকেট এখানে কাজ করে। আমি যখন পিএইচডি করেছি তখন আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যে লেদার ইন্ডাস্ট্রিটা এত ইন্টারেস্টিং একটা ইন্ডাস্ট্রি, আপনি এটার ভেতরে না গেলে ভাবতেই পারবে না। ওনাদের কিন্তু বেশিরভাগ ছোট ছোট, আমি মাইক্রো ট্যানারির উপর কাজ করেছি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ওনাদের ছোট ছোট মানে ট্যানারিগুলোতে কিন্তু কোনো পার্মানেন্ট এমপ্লয়িও নাই, এটাকে বলে জব ওয়ার্ক। লোকজন আসে, ধরেন কয়েক মাস কাজ করে আবার চলে যায়, কোনো পার্মানেন্ট এমপ্লয় নেই। এমনও অনেক ট্যানারি আছে যাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, যাদের কোনো কম্পিউটার নাই, নথিবুক নাই, কিচ্ছু নাই। ওনারা হাওয়ার উপর বিজনেস করে। দেখা যায় যে কোনো একটা জায়গাতে ব্যাংক থেকে লিজ নিয়েছে কতগুলো মেশিন, তার উপর করে। তো এত একটা বুমিং ইন্ডাস্ট্রি, কিন্তু এইটা প্রতি বছর চামড়ার এই ঘটনাগুলো যে ঘটে, এটা আসলে সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এবং এটা নিয়ন্ত্রণের বাইরে যায় শুধুমাত্র মানে ব্যবসায়ীদের এক ধরনের সিন্ডিকেট। এবং তাছাড়া আপনি দেখবেন যে কিছু ডমিনেট করা কিছু লেদার ইন্ডাস্ট্রি আছে, তারা হয়তো প্রচুর ক্ষেত্রে ডমিনেট করে। এগুলোর কারণে আসলে এই ঘটনাগুলো ঘটে। তো আমি মনে করি যে এখানে ব্যবসায়ীদের একটা অনেক বড় ভূমিকা আছে। এই আপনি যতই দাম নির্ধারণ করে দেন না কেন, তাদের ইন্টারনাল একটা মেকানিজম আছে যেটা দিয়ে তারা দামকে নির্ধারণ করে।